ব্রাজিল বনাম জাপান রাউন্ড অফ 32 ম্যাচের সময়সূচি এবং খুঁটিনাটি পরিসংখ্যান দেখুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে হারিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। তারা বিশ্বকাপের নকআউটে খেলবে এবার জাপানের বিপক্ষে। জাপান আজ শেষ গ্রুপ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করেছে এবং এফ গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে তারা নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। 2006 সালে ব্রাজিলের জয়ের পর আবারও বিশ্বকাপে একে অপরের বিপক্ষে লড়বে। ওইবার ব্রাজিল 4-1 গোলে গ্রুপ পর্বে শেষ ম্যাচ জিতেছিল। জুনিনহো, গিলবার্তো ও রোনালদো নাজারিও করেন গোল। ওই ম্যাচ জিতে ব্রাজিলিয়ানরা শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল। তার আগে অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়াকে হারায় তারা। জাপানিরা শেষ স্থান থেকে প্রতিযোগিতা শেষ করছে গ্রুপ পর্বেই। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে। তারপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে সমান 3-0 গোলের স্কোরে ম্যাচ জিতে। জাপান নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 গোলে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। তারপর তিউনিসিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে এবার সুইডেনের সঙ্গে ড্র করল। ব্রাজিলের 7 গোলের 4টি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির পাসের চেয়ে 1 গোল পিছিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে জাপানের হয়ে 2টি গোলে শীর্ষে রয়েছে ওয়েদা ও কামাদা। গতকাল 981 দিন পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরেছিলেন নেইমার। ওই দিন গোল না পেলেও ব্রাজিলের শীর্ষ এই গোলদাতা বুঝিয়ে দিয়েছেন তিনি এখন ফিট। এবার জাপানের বিপক্ষে নিজের ফর্ম ফিরে পাওয়ার পালা। জাপান নেইমারের প্রিয় দল, কিভাবে চলুন সেটাই দেখি। ব্রাজিলের জার্সিতে তার সবচেয়ে বড় শিকার জাপান। 10 নম্বর এই জার্সিধারী তারকা তার আন্তর্জাতিক ক্যারিয়ার জুড়ে সর্বোচ্চ 9 গোল করেছেন জাপানের বিপক্ষেই। সেলেসাউদের জার্সিতে 79 গোলের মধ্যে কোনো একটি দলের বিপক্ষে সর্বোচ্চ গোল এটি তার। ব্রাজিলের হয়ে নেইমার জাপানের মুখোমুখি হয়েছে 5টি ম্যাচে, 4টি প্রীতি ম্যাচ ও ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশনস কাপ একটি। 2012 সালে 2টি গোল করেছেন, 2013 সালে 1টি গোল করেছেন এবং 2014 সালে 4টি গোল করেছেন। 2017 সালে 1টি গোল ও 2022 সালে নেইমারের রয়েছে 1টি গোল জাপানের বিপক্ষে। জাপানের অভিজ্ঞ ফুলব্যাক ইউতো নাগাতোমা আগেভাগে নেইমারকে নিয়ে সতর্ক। এএফসি টোকিও খেলোয়াড় বলেন, নেইমার ইতিমধ্যেই একজন বিশ্বমানের খেলোয়াড়, তাই আমি নেইমারের ব্যাপারেও বেশ সতর্ক থাকতে চাই। আর সত্যি বলতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি এখন আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটি টুর্নামেন্ট। এই ব্রাজিলের বিপক্ষে মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেয়া একেবারেই আবশ্যক আমাদের। বিশ্বকাপের এই অন্যতম হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে আগামী সোমবার জুনের 29 তারিখ বাংলাদেশ সময় রাত 11টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান।